আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে নাগরিক টেলিভিশনের পর্দায়। একটি নতুন সকাল শুরু হলো সালাতুল ফজরের মাধ্যমে। ঢাকায় আজকের সকালটা খুব সুন্দর, বৃষ্টি নেই, আবার বেশ যে গরম তাও নেই। বলা যায় যে খুব স্নিগ্ধকর একটি সকাল হলো আমাদের জীবনে। আজকের এই সুন্দর সকালে আপনাদের সবাইকে দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টেলিভিশনের প্রতিদিনের সকালের আয়োজন, টানা 2 ঘণ্টা ব্যাপী সরাসরি সম্প্রচারিত ইসলামী অনুষ্ঠান জানবো ও জানাবো ইসলামী সমাধান। সকালে সূর্য কয়টায় ঠিক ওঠে আমার জানা নেই, তবে সূর্য ওঠার আগে জ্ঞানের উত্তাপে আমরা আপনাদের হৃদয়কে আলোকিত করতে চাই। আর এই কারণেই জানাবো ইসলামী সমাধান আয়োজনে আমরা এমন কিছু বিষয় রাখি যে এই বিষয়গুলো আপনার হৃদয়কে আলোকিত করবে, উদ্ভাসিত করবে, আপনার হৃদয়ে জ্ঞানের দীপ্তি, জ্ঞানের আভা, জ্ঞানের বিকাশ করবে এবং সে আলোকিত পথ চলে আমরা পৌঁছে যেতে পারবো আমাদের মনজিল মাকসাদ জান্নাত অবধি ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে একজন বরেণ্য ইসলামী চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। আজকে আলোচক হিসেবে নাগরিকের পর্দায় যুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, খ্যাতিমান হাদিস বিশারদ, পৃথিবীর বিখ্যাত আল আজহার ইউনিভার্সিটি কায়রোর সম্মানিত কৃতি শিক্ষার্থী মাওলানা সাব্বির আহমদ খান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাব্বির আহমদ খান আজহারি, আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট প্রশ্ন, ওই প্রশ্নটা যদি আজকে বিষয়ের সাথে সম্পৃক্ত নয়, যে আজহারের একটা ড্রেস আমরা দেখি বা যাদেরকে আজহার হিসেবে আমরা চিনি বা বলি গোটা পৃথিবী জুড়েই, যেখানে আজহারের শিক্ষার্থীদেরকে আমরা একই রকম একটা ইউনিফর্মের মধ্যে দেখি, যে একই রকম টুপি অথবা আপনাদের যে ড্রেস আপ বা এটার আসলে মানে মূলনীতিটা কি একটু যদি বলেন। আপনি জানেন যে আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয়, তার যেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাধারা কখনো ব্যাহত হয়নি এবং চলমান রয়েছে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পৃথিবীর আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো তারা শিক্ষা দান পদ্ধতি এবং সিলেবাস কেমন হবে এবং পরীক্ষা কেমন হবে এবং এটার গ্র্যাজুয়েশন অনুষ্ঠান বা তার যে সারমনি বা তার পোশাক আশাক কেমন হবে, এই ব্যাপারগুলো আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে সারা পৃথিবী গ্রহণ করেছে। এবং আল আজহারই প্রথম আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান যে গ্র্যাজুয়েটদের জন্য আলাদাভাবে তার যে এই গ্র্যাজুয়েশন সারমনিতে যে গাউন পরে বা তার যে টুপি পরা হয়, সেটা আল আজহার বিশ্ববিদ্যালয় প্রবর্তন করেছে। এবং আপনি জানলে আশ্চর্য হবেন যে এই পোশাক গ্র্যাজুয়েশন গাউন এটা কিন্তু মিশরে আইনগতভাবে তার একটা রূপ আছে। এই পোশাকটা যে কেউ পড়তে পারবে না, মানে চাইলে আমি পল্টন থেকে বানিয়ে নিলাম, নয় পল্টন, এটা হয়তো বাংলাদেশে সম্ভব, কিন্তু মিশরে এটা সম্ভব নয়। আচ্ছা, মিশরে এই পোশাকটা পরিধান করবার জন্যে আল আজহারের গ্র্যাজুয়েট হতে হয়। কখনো কখনো আমরা দেখেছি যে বিভিন্ন ফিল্মে তারা এই পোশাকটা ব্যবহার করেছে। মানে কোনো ফিল্ম এই পোশাকটা পূর্ব অনুমতি ছাড়া তাদের ফিল্মে ব্যবহার করবার কারণে মিশরে ওই জায়গাগুলো তাদেরকে বাদ দিতে হয়েছে। কেউ যদি ফিল্মের মধ্যেই পোশাকটা ব্যবহার করতে হয়, তাদেরকে পূর্ব অনুমতি নিতে হয়। এটার একটা আইনি একটা তার খুবই অভিভূত হলাম যে আল আজহার ইউনিভার্সিটি, এবং আমরা জানি যে প্রচুর বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে পড়ছেন এবং আপনাদের অনেক স্টুডেন্ট সেখানে আছেন যারা খুবই ভালো করছেন। আমরা সৌন্দর্য চাই, আমাদের পোশাকে চাই সৌন্দর্য, আমাদের হৃদয়ে চাই, এবং সৌন্দর্য আমরা আমাদের জীবনেও চাই। প্রিয় দর্শক, সৌন্দর্য আসলে দরকার। আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ তাইয়িবুন ইউহিব্বুত তাইয়িবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। আমাদের জীবনে সৌন্দর্য খুব দরকার।
জীবনে সৌন্দর্যের জন্য কত মানুষ কত কিছুই না করছে, সব কিছুর মূল চিন্তা একটি, জীবনে সৌন্দর্য কী করে আসে। পৃথিবীতে 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর, 313 জন রসুল পৃথিবীতে আগমন করেছেন। যে আগমনী ধারার সমাপন হয়েছে সৈয়দুল আউ্বালিন ওয়াল আখিরিন ওয়া ইমাম আল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে। পৃথিবীর সমস্ত নবীদের আগমন কেন, আমি যদি খুব ছোট্ট করে বলতে চাই আপনাকে, মানুষের জীবনে যেন সৌন্দর্য ফুটে ওঠে, মানুষের জীবনে যেন প্রশান্তি ফুটে ওঠে, মানুষের জীবন যেন আলোকিত হয়, মানুষের জীবন যেন আল্লাহর তাওহীদে, নবীদের নবুওয়াতে, রসুলদের রাসালাতের মাধ্যমে জীবনটা সুন্দরময় হয়ে ওঠে। আমরা আখিরি নবীর উম্মত, তা আমাদের জীবন তো সবচেয়ে সুন্দর হওয়ার কথা। এরপর আমাদের জীবনে আমরা সৌন্দর্যের দেখা খুব কম লোকজন পাই। জীবনে নানান রকম অন্ধকার থাকে, জুলম থাকে, কালিমা থাকে, নিকোষকাল অন্ধকার থাকে, হতাশার অন্ধকার, দারিদ্রতার কালো, নানা চোরা গলি পথে আমরা বারবার আটকে যাচ্ছি। আমরা সেই জায়গাগুলো থেকে বেরিয়ে সুবহে সাদিকের নতুন যে একটি আভা, নতুন যে বিমল সৌন্দর্য, একটি স্নাত স্নিগ্ধ সরোবরের যে একটি সকাল, এমন সকালের ভালোবাসা পেতে চাই, সুবাস পেতে চাই আমাদের জীবনে। আমরা আজকে আলোচনা করব ইসলাম জীবনের আলো, জীবনের সৌন্দর্য, এই বিষয়টি নিয়ে। মাওলানা সাব্বির আহমদ খান আজহারী, আমরা আপনার খুব স্মার্ট দেখা যাচ্ছে, যেটি নিয়ে আমরা কথাও বলেছি। আমরা আমাদের জীবনে যদি সৌন্দর্য আনতে চাই, জীবনে যদি প্রশান্তির আলো আনতে চাই, মিতব্যয়িতার সুবাস আনতে চাই, সুকুন যেটাকে আমরা আরবিতে বলি, সুকুনের বাংলা প্রশান্তির মাধ্যমে আসলে বোঝা যায় কেন ঠিক আমি জানি না। সুকুনের মধ্যে শব্দের যে গভীরতা, অথবা শব্দের যেই সুবাস, অথবা শব্দের যেই বিস্তৃতি, আমার কাছে মনে হয় না যে কি বলে এটাকে, সুকুনের এই গভীরতা এটা আসলে প্রশান্তি বাক্যের মধ্যে থাকে, আমার ঠিক জানি না। এরপরও জীবনে আমরা সৌন্দর্য যদি পেতে চাই এবং গভীর একটি আত্মোপলব্ধি, শান্তিময় প্রশান্তিময় পেতে চাই, সেক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি বলেছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মানুষের জীবনের প্রশান্তি, যেটা আপনি সুকুন শব্দটা নিয়ে যেটা বলছিলেন, তার মধ্যে একটি চিন্তার স্থিতিশীলতা, তার চাল চলনের স্থিতিশীলতা এবং প্রশান্তি, তার চিন্তার মধ্যে স্থিরতা থাকবে, ধীরতা থাকবে, প্রশান্তি থাকবে, অস্থিরতা থাকবে না। এই জিনিসগুলো দিয়েই প্রথমে একটি মানুষের চিন্তাগত, বিশ্বাসগত শান্তি, বিশ্বাসগত প্রশান্তি, স্থিতিশীলতা, যেটা তমানিনা বা সুকুন যেটা বলছিলেন, এখান থেকে মূলত মানুষের প্রশান্তি, সুন্দর জীবনের সৌন্দর্য শুরু। এই জন্য ইসলাম সর্বপ্রথম মানুষের আকীদা, তার চিন্তা, তার বিশ্বাসকে পরিশুদ্ধ করবার চেষ্টা করেছে। এই ক্ষেত্রে মানুষের চিন্তার ক্ষেত্রে, মানুষের বিশ্বাসের ক্ষেত্রে সবচেয়ে যে শূন্যতাটা, পৃথিবীর সকল দার্শনিক, সকল চিন্তাশীল, সে প্রাচীনকাল থেকেই মানুষের সূচনা, সে কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং সে কি করবে, এই যে প্রশ্নগুলো, দর্শনের, মানুষের জীবনের এই কয়টি প্রশ্নই সবচেয়ে বড় প্রশ্ন প্রাচীনকাল থেকেই। তা আল কোরআন এই জিনিসগুলো মানুষের সমাধান করে দিয়েছে খুবই সুন্দরভাবে। সেখানে কোনো অস্থিরতা নাই, অস্পষ্টতা নাই, সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই যে আয়াতটি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, এই মানব সভ্যতার সবচেয়ে বড় যে প্রশ্নটি, সেটা হলো আমি কোত্থেকে, আমি কে। আল্লাহ তাআলা এখানে বলছেন, হে মানুষ জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আদম থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন নর এবং নারী থেকে, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এবং এই যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছি, এই দুজন মানুষ থেকে সৃষ্টি করার পরও তোমাদেরকে নানা গোত্রে
এবং নানা বর্ণে এবং নানা দেশে আমি তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে আমি যে এই যে একটি পার্থক্য তৈরি করেছি, এইটা পরস্পর একে অপরকে চিনবার জন্যে, বুঝবার জন্যে, পরিচয় দেবার জন্যে আমি বাংলাদেশি এবং অমুক একজন অ্যারাবিয়ান, অমুক একজন অমুক দেশের, এই ভাষার এই নানা রং, নানা বর্ণ, নানা দেশ, নানা ভাষা, এগুলো একে অপরের পরিচয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থক্যগুলো সৃষ্টি করেছেন। বিশেষ কোনো মর্যাদা দেবার জন্যে এই পার্থক্যগুলো সৃষ্টি করেননি। তাহলে এই পৃথিবীতে বহু মানুষ, বহু যুদ্ধ হয়েছে এই বর্ণবাদ নির্ভর অনেক সমস্যার কারণে, এবং ভাষা ও ভৌগোলিক পার্থক্যকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক অশান্তি তৈরি হয়েছে। কিন্তু ইসলাম এই জায়গাটা খুবই স্পষ্ট করে দিয়েছে যে এই যে পার্থক্যগুলো, এগুলো বিশেষ মর্যাদার কারণে নয়, রঙের পার্থক্য, ভাষার পার্থক্য, ভৌগোলিক অবস্থানের পার্থক্য, এটা একমাত্র পরিচয় দেওয়ার জন্যে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি মূলনীতি বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই। তো মানুষ তো সম্মানিত তখনই হবে যখন সে নিজে তার জীবনে সৌন্দর্য দ্বারা সে মণ্ডিত এবং সজ্জিত হবে এবং তার চারপাশকে সে সজ্জিত করবে সুন্দর দ্বারা, তখনই সে সম্মানিত হবে। আল্লাহ তাআলা সেই সম্মানিত মানুষের এবং সে জীবনে প্রশান্তি লাভ করবে, শান্তি লাভ করবে দুনিয়াতে এবং আখিরাতেও। এই মানুষটাই আল্লাহ তাআলার কাছে অবশ্যই সম্মানিত। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি আতকাকুম ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে আতকাকুম, যার মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সবচেয়ে বেশি। কারণ আতকার একটি আমি বলবো যে গভীর উপলব্ধি আছে এবং বিস্তৃত একটা ব্যাখ্যা আছে। এটা একটু জানবো আপনার কাছে। একজন দর্শক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। যে ইউনুস ভাই, সুনামগঞ্জ। আপনার প্রাণবন্ত আলোচনা শুনতে ইচ্ছে হয়, আপনার অনুষ্ঠান না দেখলে যেন পেটের ভাত হজম হয় না। জাযাকাল্লাহ খাইর, আকরামাকুমুল্লাহ। প্রশ্ন আছে, হ্যাঁ, প্রশ্ন হলো যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব এবং ফজিলত কি। 2 নম্বর প্রশ্ন হলো যে ইবাদত পূরণ হওয়ার শর্ত কি। 3 নম্বর প্রশ্ন হলো যে দোয়া কবুল হওয়ার শর্ত কি। ভাই, আমাকে 2 নম্বর প্রশ্নটা আরেকবার করবেন। 2 নম্বর প্রশ্নটা। ইবাদত কবুল হওয়ার শর্ত কি। জি জি। ইবাদত কবুল হওয়ার শর্ত কি। আচ্ছা, আর 3 নম্বর? কবুল হওয়ার শর্ত কি। জি, দোয়া। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। জি হুজুর, আমার আরো 2-3টে প্রশ্ন আছে। বলুন প্লিজ। যে কি কি কারণে দোয়া কবুল হয় না। জি হ্যাঁ, আর শেষ প্রশ্নটা হলো যে ওই দিন এক টিভি চ্যানেলে এই এক হুজুরের বক্তব্য শুনছিলাম। উনি বলছিলেন যে এই আপনার আরবিতে তারা দোয়া করলে দোয়া কবুল হয় না। প্রশ্ন হলো যে পৃথিবীতে 6,000-এর অধিক ভাষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি আরবি ছাড়া অন্য কোনো ভাষা বুঝেন না? নাউজুবিল্লাহ। এখানে বোধহয় আমাদের একটু ভুল বোঝা হচ্ছে। মানে যিনি বলেছিলেন, আমার ধারণা যে তিনি আসলে বলেছিলেন যে নামাজের মধ্যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায়, বিশেষ করে নামাজের মধ্যে কোরআন এবং হাদিসের বাইরের কোনো দোয়া পড়ার ক্ষেত্রে অনুমতি নেই। কিন্তু নামাজের বাহিরে পৃথিবীর সমস্ত ভাষাই তো দোয়া করতে হবে। এবং সেই মানুষটাকে, প্রিয় ভাই, আপনি কী বলবেন? আল্লাহ তাআলা যাকে শব্দ উচ্চারণ করার সক্ষমতা দান করেননি, যিনি হয়তো কথা বলতে পারছেন না, তারও তো দোয়া আছে, তারও তো আকুতি আছে, তারও তো আছে মিনতি, সেও তো বলতে চায়। তো এই জন্য আমার মনে হয় যে এটা হয়তো কোথাও আপনি একটু আমরা ভুল বুঝেছি। সম্মানিত শায়েখ যিনি যে টেলিভিশনে হয়তো বলেছেন, তিনি হয়তো বলেছেন যে সালাতের মধ্যে মাতৃভাষায় দোয়া করা যায় না। অনেক ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কারণে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, এটাকে জান্নাত পর্যন্ত যেন নিয়ে যেতে পারি, আমি বলছি আমিন। মুফতি মাওলানা সাব্বির আহমদ খান আজহারী, আমরা একটু আসতে চাই দর্শকের প্রশ্নে। তাহাজ্জুদ, এটার গুরুত্ব এবং ফজিলত একটু যদি আপনি বলেন। তাহাজ্জুদ এর ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই নামাজের গুরুত্ব হবার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই নামাজ
বিভিন্ন আয়াত থেকে হাদিস থেকে বুঝে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটা ফরজ ছিল এবং উম্মতের জন্য সেটা নফল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আল্লাহ তাআলা বলেছেন রাত্রের কিছু অংশে তুমি কি করো, তাহাজ্জুদ নামাজ পড়ো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদ নামাজের ব্যাপারে বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বলেছেন। এমনকি এটার গুরুত্ব এত বেশি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক রাত পর্যন্ত হাদিসগুলোকে আমি মেমোরাইজ করি, রিভাইজ দেই, এগুলো যেন আমি সারাদিন যা শুনি, আমার তো শুইতে একটু দেরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছেন যে তুমি তাহলে শোবার আগেই 2 রাকাত নামাজ পড়ে নিও। মানে এত ব্যস্ততার মাঝে যেন তাহাজ্জুদের আলো থেকে দূরে না যাই। আমি আসবো আপনার কাছে। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে? আমি খুলনা থেকে বলতেছিলাম। আমি একটা স্বপ্ন, বৃহস্পতিবারে রাতে একটা স্বপ্ন দেখছি যে মোদ্দার যখন সে পর্দা বলতেছে যে আমাকে আমার পর্দা বরখেলাপ হচ্ছে, যে এইখান থেকে একটা পর্দা দিয়ে দাও, এখান থেকে গোসল করে, পুকুর থেকে গোসল করে যখন লোক যায় তখন আমার পর্দার বরখেলাপ হয়। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আপনি যাকে দেখেছেন তিনি কি আপনার পরিচিত কেউ? হ্যাঁ, আমার কাকি। আচ্ছা, এক্ষেত্রে দুটো বিষয়, মানে সমস্ত স্বপ্নের ব্যাখ্যা আছে এটা আবশ্যক নয়। সমস্ত স্বপ্নগুলির ব্যাখ্যা থাকতে হবে, তাৎপর্য থাকতে হবে, এটা আবশ্যক নয়। তবে ওলামা ইকরাম বলেছেন যদি আপনি এমন কাউকে দেখে থাকেন যিনি আপনার রিলেটিভ, তার ওকে আপনার আপন ঘনিষ্ঠ, আপনি যেটি করতে পারেন তার জন্য আপনি কিছু সাদাকা করে দিন। 1-2 জন গরিব মানুষকে কিছু খাইয়ে দিতে পারেন, তার পক্ষ থেকে আপনি কিছু সাদাকা করতে পারেন। তিনি ভালো আছেন আলহামদুলিল্লাহ, এবং আপনার সাদাকার মাধ্যমে তিনি আরও ভালো থাকবেন। আপনার এই কোনো উপহার তিনি পেয়ে যাবেন তার আলমে বরজখের জগতে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। অনেক ধন্যবাদ প্রিয় বোন, প্রশ্ন করার জন্য, নাগরিকের সাথে যুক্ত থাকার জন্য। জাযাকাল্লাহ খায়ের। মাওলানা আজহারী, আপনি যেটি বলছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব চমৎকার একটি ঘটনা শুনছিলাম আপনার কাছ থেকে। জি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে যে রাসূল বলেছেন যে তোমরা বেশি বেশি সালাম প্রচার করো, মানুষকে বেশি বেশি আহার করাও, এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো, তাহলে একেবারে নির্বিঘ্নে তুমি জান্নাতে যেতে পারবে। তাহলে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব অনেক বেশি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব ছিল। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর তার জ্ঞানের এই ব্যস্ততা, জ্ঞান তো নফল ইবাদতের চাইতেও অনেক বেশি মর্যাদাপূর্ণ জ্ঞান চর্চা, সেইখানেও তাকে বলেছেন তুমি তাহলে সবার আগেই 2 রাকাত নামাজ পড়ে নাও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে জান্নাতে যাওয়ার যে পথ বলে দিয়েছেন 3টি, মানুষকে বেশি বেশি সালাম দেওয়া, পরিচিত অপরিচিত ছোট বড় সকলকে সালামের প্রচার ঘটানো, এবং মানুষকে আহার করানো, পরিচিত অপরিচিত আত্মীয় স্বজন গরিব দুঃখী সকলকে। এবং যখন মানুষ রাতে ঘুমে থাকে তখন তাকে জেগে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার স্মরণে তাহাজ্জুদ নামাজ পড়তে বলেছেন। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় ভাই, আপনি আশা করি উত্তরটি বিস্তারিতভাবে পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু করণীয় কথা বলেছেন, একান্ত নিভৃতে কিছু ইবাদতের কথা বলেছেন। কুমু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, ওই সময় নামাজে দণ্ডায়মান হও যখন মানুষ ঘুমিয়ে থাকে। চারদিকে নীরব এবং নিস্তব্ধতা, নির্জনতার মাঝে তুমি যুক্ত হও, নিবেদিত হও, নিমগ্ন হও সেই মহান প্রভুর ইবাদতে, যিনি কখনো ঘুমান না, যাকে কখনো চন্দ্র স্পর্শ করে না, এবং যিনি জেগে থাকেন সব সময় বান্দার প্রতি করুণা বর্ষণের জন্য। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম। চমৎকার করে বললেন মাওলানা সাব্বির আহমদ খান আজহারী। পরবর্তী প্রশ্নটা আমাদের ভাইয়ের, এটিও সুনামগঞ্জ থেকে। ইবাদত কবুল হওয়ার কি কি শর্ত রয়েছে? জি, ইবাদত কবুল হওয়ার অনেক শর্তের মধ্যে সবচেয়ে বড় যে শর্তটা, সেটা হলো তার আহার হালাল হওয়া, হারাম আহার গ্রহণ না করা। আহার বলতে শুধু যে খাদ্য সেটা নয়, মানুষ যা ভোগ করে, অর্থাৎ তার জীবনে ভোগ্য বস্তুর মধ্যে হারাম না থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে একজন মানুষ
উদ্ভ্রান্ত, তার এলোমেলো চুল, একেবারে সে আল্লাহর জন্য দেওয়ানা এমন এক ভাব, সে আল্লাহকে ডাকছে, দোয়া করছে। আল্লাহ তাআলা বলছেন আন্না ইউস্তাজাবু লাহু, তার এই দোয়া, তার এই আল্লাহর প্রতি তার নিমগ্নতা, এই দোয়া কিভাবে তার এটা কবুল করা হবে। ওয়া গুদিয়া বিল হারাম, অথচ তার আহার হলো কি হারাম। এই জন্য দোয়া কবুল হবার অনেকগুলো শর্তের মধ্যে প্রধানতম শর্ত হলো যে সে হারাম থেকে বেঁচে থাকা। এবং আরেকটি শর্ত হলো যখন দোয়া করবে মনের মধ্যে কোনো সংশয় না রাখা যে আল্লাহ দোয়া করবেন, কবুল করবেন কি করবেন না। একটা কনফিউশন যে আসলে দোয়াটা হবে কি হবে না, কনফিউশন যদি থাকে তাহলে তো আসলে আমার মধ্যে ইমানের পূর্ণতাই নেই। জি, আমি আসবো আপনার কাছে, একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন? হুজুর, আমার একটা কোশ্চেন আছে, কোরআন শরীফ বাংলায় পড়লে কি হবে? কোরআন শরীফটা তো আরবিতে, আপনি এখন বাংলা কিভাবে পড়বেন? জাযাকাল্লাহ খাইর, আপনি আমাদের সাথে থাকুন, অনেক ধন্যবাদ। হ্যাঁ প্রিয় বোন, অনেক শুকরিয়া। আমরা আপনার প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাব্বির আহমদ খান, আপনি যেটা বলছেন জি, হালাল রিজিকের কথা, হালাল রিজিক এবং কোনো সংশয় নিয়ে দোয়া না করা। আল্লাহ তাআলা অবশ্যই দোয়া করবেন। হাদিস শরীফে এসেছে দোয়াটা যে কীভাবে কবুল করবেন এটা আমরা অনেক সময় বুঝি না। অনেক সময় আমি যা চেয়েছি এর চেয়েও ভালো কোনো কিছু আল্লাহ তাআলা আমাকে দান করবেন, অথবা আমি যে যা চেয়েছি সেটা না দিয়ে আমার কোনো বিপদ আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে দূরে সরিয়ে নেবেন, অথবা এখন দিবেন না পরে দেবেন। এইভাবে নানাভাবে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। তবে দোয়া মোমেনের বান্দা, আল্লাহ তাআলা আল্লাহর মোমেন বান্দার দোয়া তিনি কবুল করবেন, এমন একটি বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তাছাড়া এই দোয়ার নানা সময় আছে, ওই সময়গুলোতে দোয়া কবুল হয়। আমি একটা বিষয় একটু যুক্ত করতে চাই তার প্রশ্নের সাথে, এবাদত কবুল হওয়ার। আচ্ছা, আমি একটু, একজন দর্শক আছেন, আমার একটু প্রশ্নটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হুজুর, ওই আমি দরুদ শরীফ ওই তাসবিহ নিয়ে দরুদ শরীফ পড়ি, এবং ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা তাসবিহ নিয়ে পড়ি। এটা কি পড়া যায় হবে? অবশ্যই, অবশ্যই কোনো গুনাহ হবে না, বরং এর সওয়াব হবে। এবং সারাক্ষণ পড়তে হবে, জিহ্বাকে সতেজ রাখতে হবে, তাজা রাখতে হবে জিকিরের মাধ্যমে। জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ ইব্রাহিম, সবচেয়ে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত জিকিরের মাধ্যমে, শব্দের মাধ্যমে, বাক্যবলির মাধ্যমে যে মুমিন তার জিহ্বাকে সতেজ রাখবে তিনিই তো প্রকৃত মুমিন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে? আসসালামু আলাইকুম হুজুর, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি, মাশাআল্লাহ, প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন হলো, নবীর কোন সাহাবী, হ্যালো, জি শুনছি, নবীর কোন সাহাবী নবীর মহব্বত করে কি ভালোবাসা এরপর সব কি কেউ খাইছে, এমন কোন ঘটনা কি আছে? আচ্ছা, আমাদের একটু জানতে হবে, আমরা আপনাদেরকে জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে যুক্ত থাকুন, জাযাকাল্লাহ খাইর। মাওলানা সাব্বির আহমদ খান আজহারি, আমরা যাব আপনার কাছে। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় ভাই, কে বলছেন, কোত্থেকে? হুজুর, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আজকে আবার একটু ফোন দিলাম সাতটা থেকে, মোহাম্মদ ইউনুস আলী। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে মহিলারা পুরুষকে, বুঝছেন, সালাম দেয়, এবং পুরুষেরা উচ্চ স্বরে সে সালামটা আবার গ্রহণ করে। আচ্ছা, ঠিক আছে, এটা কতটুকু মানে সঠিক হবে? আর দ্বিতীয় প্রশ্ন, আমাদের ইদানিং দেখছি মুসলমান সমাজের ভিতরে বিয়েতে বক্স নিয়ে গান বাজনা নাচানাচি করে, এটা আমাদের জন্য কতটুকু মানে সঠিক হবে হুজুর? এটুকু আপনার কাছে জানতে চাচ্ছি। ইউনুস ভাই, অনেক ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা আপনার প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মাওলানা সাব্বির আহমদ খান ভাই যে প্রশ্নটি করেছিলেন যে আবাদত কবুল হওয়ার শর্ত কি, একটা শর্ত এখানে এমন আছে কিনা যে আমার আবাদতটা বেদাত মুক্ত হতে হবে। হ্যাঁ, মানে যেটাকে আমি আবাদত মনে করছি আদৌ এটা আবাদত কিনা। জি জি, আমার আবাদতটা আবাদত হচ্ছে নাকি গুনাহে পরিণত হচ্ছে। জি জি, মাজারে যারা যাচ্ছেন, মাওলানা আজহারি, আমি বিশ্বাস করি বাংলাদেশে যতগুলো মানুষ মাজারে যাচ্ছেন,
কেউই কিন্তু গুনাহের নিয়তে যাচ্ছেন না, না, ইবাদতের নিয়তে, ইবাদতের নিয়তে যাচ্ছেন, কিন্তু তারা সেখান থেকে ঈমান হারা হয়ে আসছেন, সম্পদ হারা নয়, ঈমান হারা হয়ে আসছেন, যে তিনি যদি মৃত্যুর আগে তওবা না করেন আল্লাহ ক্ষমা করুক, ঈমানবিহীন তার মৃত্যু হবে। কোনটা ইবাদত এবং কোনটা বেদাত, কোনটা সুন্নত, এইটা কি করে আমরা নির্ধারণ করব বা অনুভব করব? এইটা শরীয়তে বা উসুলি ফিকহের ক্ষেত্রে একটি মূল সূত্র বা মূল নীতি হলো, ইবাদতের ক্ষেত্রে মূল নীতি হলো যে আত-তাওকিফ, মানে এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে জানাতে হবে, শরীয়তের পক্ষ থেকে আমাকে জানাতে হবে যে এটা ইবাদত। এবং এই ক্ষেত্রে আমার মূল হলো যে শরীয়তে কোরআন এবং সুন্নাহ যা আছে এর বাইরে কোনো কিছুকে আমি ইবাদত মনে করতে আমার বাধা, আল মান্না, অর্থাৎ যেটা আছে শুধু এটাই, অতিরিক্ত কোনো কিছু আমি করতে পারবো না। আর দুনিয়ার যে মানুষের স্বাভাবিক দৈনন্দিন জীবনের যে সমস্ত কাজকর্ম, এসবের ক্ষেত্রে মূল হলো আল ইবাহা। এখানে প্রতিটা কাজ, আমি এখানে চেয়ারে বসেছি, আপনার সাথে কথা বলছি, আমি টিভিতে কথা বলছি, আমি ঘুমাচ্ছি, আমি খাচ্ছি, গাড়িতে উঠছি, বিমানে উঠছি, এই যে আমি পোশাক পরছি, এই যে স্বাভাবিক দৈনন্দিন মানুষের যে কাজকর্মগুলো, সেইখানের মূলনীতি হলো তাকে আল্লাহর পক্ষ থেকে সব কিছু তার জন্য বৈধ করে দেওয়া হয়েছে, একমাত্র যেগুলো হারাম সেগুলো আল্লাহ তাআলা নির্ধারিত স্পষ্ট করে বলে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে আমি যদি ইবাদত করি আল্লাহকে খুশি করবার জন্যে, তাহলে আমি এই ইবাদতের রূপ, ধরন, ইবাদত আদায় করার পদ্ধতি সব কিছু আমাকে শরীয়তের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে, হাদিস থেকে আমাকে নিতে হবে। তো বুখারী শরীফের এবং মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন একটি কাজ করলো যেই কাজটা আমার আনিত দ্বীনের উপর প্রতিষ্ঠিত নয়, তাহলে সেই কাজটা পরিত্যাজ্য, সেটা ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না, এটা কোনো ইবাদতই হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে একটি বিখ্যাত খুতবা, আরবি খুতবা, এটা জুমার সময় খতিব সাহেবরা বলেন যে বিদআহ, মানুষ কুল্লু বিদআতিন দালাল, হ্যাঁ বিদআহ, যে বিদআহ অর্থ হলো যে দ্বীনের নামে, দ্বীন হিসাবে, ইবাদত হিসাবে এমন কিছু কাজকর্মর প্রচলন হয়ে যাওয়া, ঘটানো, যা আসলে শরীয়ত, কোরআন এবং হাদিস অনুযায়ী ইবাদত নয়, এমন কিছুকে ইবাদত হিসাবে ছড়িয়ে দেওয়া হলো বেদাত। কিন্তু যেমন আমি যে আজহারি ড্রেস এখন পরলাম, ইবাদত নয়, একটি সুন্দর পোশাক আমি গ্রহণ করলাম, এতে সমস্যা নেই। কিন্তু আমি যদি বলি এই আজহারি এইরকম আকার আকৃতির এটা সুন্নাহ বা ওয়াজিব বা ফরজ বা মুস্তাহাব, এই জাতীয় কোনো শরীয়তের আল আহকামুশ শারঈয়ার, শরীয়তের যে হুকুমগুলো, এমন কোনো হুকুম লাগিয়ে দেই, এটা বিদআহ হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর, খুবই চমৎকার করে বলেছেন। ছোট ছোট কিছু উত্তর আমরা জানার চেষ্টা করব। দোয়া কবুল হবার আলামত কি কারণে দোয়া কবুল হবে? দোয়া কবুল হওয়ার বড় আলামতের মধ্যে একটি আলামত হলো, বান্দা যখন দোয়া করবেন সে হৃদয়ে, তার মনে স্পর্শ করতে পারবেন যে আমি আল্লাহকেই বলেছি, আল্লাহ আমার কথা শুনেছেন, এবং আল্লাহ আমার কথা শুনে তিনি এটা আমাকে দেবেন। এই যে তার মনের যে একটা স্পর্শ করতে পারা, মনের যে একটা ইতমিনান, প্রশান্তি মনের মধ্যে আসা দোয়া করবার পরে, এটাই হলো দোয়া কবুলের বড় আলামত। আরও আলামত তো আছেই, যে মানুষ যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আসলে দোয়াটা কিন্তু একটা ইবাদত। এটা আমি কবুল হওয়া না হওয়ার অপেক্ষায় থাকার চাইতে সবচেয়ে বড় কথা হলো এটা একটা ইবাদত। ইয়ানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদত, দোয়াই ইবাদত, অথবা আদ-দুআউ মুখুল ইবাদাহ, ইবাদতের সার বা মূল। তো বান্দা তার দোয়া যে কবুল হলো বা কবুল হচ্ছে বা হবে, এটা তার মনে সে অনুধাবন করতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেই আমি বলেছি, তিনি সামিউন বাসীরুন, তিনি সব কিছু শোনেন, আলিমুন বিদাতিস সুদূর, মানুষের অন্তরে কি রয়েছে তিনি সব কিছু জানেন এবং শোনেন, এবং তিনি আমার কথা শুনেছেন, দোয়া কবুল করবেন। এবং দোয়া, এই বান্দা দোয়া করার পরে এই অনুভূতির পাশাপাশি তার মধ্যে পরিবর্তন আসবে,
এবং আল্লাহর দিকে সে নিজে নিজেই একটা স্বয়ংক্রিয় গতিতে সে আল্লাহর দিকে ছুটতে থাকবে, ধাবিত হবে। এইটা জাযাকাল্লাহ খায়ের। সাব্বির আহমদ খান আজহারি আমাদের এক বোন জানতে চেয়েছেন বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়া যাবে কিনা, পাশাপাশি আপনি এটাও বলবেন যে বাংলা উচ্চারণ লেখা কোরআন ছাপা জায়েজ কিনা। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, খুবই স্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে নাজিল করেছেন। সুতরাং এই কোরআন, আমরা কোরআনকে কোরআন বলবো যেটা আরবি ভাষায় নাজিল হয়েছে। অন্য কোনো ভাষায় তার অর্থ, তার তর্জমা যেটা, সেটাকে আমরা তার তর্জমা বলবো, ব্যাখ্যা বলবো, কিন্তু এটা সরাসরি কোরআন, যে কোরআনে কে আমরা নামাজে তেলাওয়াত করে আল্লাহ তাআলার ইবাদত করি, সেইটা সেই কোরআন নয়, সেই কোরআনের ব্যাখ্যা এবং আলোচনা। আমি এখানে একটু সম্পূরক হিসাবে ভাবে বলতে চাই যে বর্তমান সময়ে কিন্তু ওই বাংলায় কোরআন তেলাওয়াত বলতে অনেক সময় বোঝানো হয় বাংলা অক্ষর দিয়ে আরবি উচ্চারণটা লেখা হয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে আলিফ লাম হা মিম দাল এইভাবে আরবিতে যেভাবে লেখা, সেইভাবে লেখার পরিবর্তে এখানে বাংলা বর্ণ দিয়ে সরে আ, ল, হ আকার, ম, দ রস্য উকার, দু, এই যে এইভাবে যে বাংলায় যেভাবে আমরা ইয়ে করি, এইটাকে অনেকে বুঝিয়েছেন। আসলে এটা কখনো কোরআন হতে পারে না, কারণ বাংলা ভাষায় আরবিতে এমন কিছু অক্ষর, এমন কিছু ধ্বনি রয়েছে যে অক্ষরগুলোর এবং ধ্বনিগুলোর বাংলায় তার রূপ নেই এবং বাংলার তার প্রতিরূপ নেই। এই জন্য বাংলা সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব হয়ে উঠবে না। এই কারণে এইভাবে লেখা যে কোরআন হবে সেটা সেই আরবি কোরআন হবে না। জি, আমার বোন আশা করি বুঝতে পেরেছেন। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে বলছেন কোত্থেকে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি হুজুর, আমার একটা প্রশ্ন, আমরা নামাজে যে সূরা ফাতিহার পর সূরা মিলাই পড়ি, আজকাল দেখি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে কিনা? আচ্ছা, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমরা আপনার প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব। প্রিয় বোন, যিনি প্রশ্ন করেছিলেন যে উচ্চারণ দেখে কোরআন পড়া যায় কিনা, দেখুন আপনি হয়তো একটু নারাজ হবেন আমাদের উপরে। উচ্চারণ দেখলে যদি আপনার কোরআন পড়াটা সহজ হয়, আমরা কিন্তু আপনার পক্ষে, কিন্তু মনে রাখতে হবে পড়তে হবে আরবিতে, বাংলাতে নয়। উচ্চারণটা আপনি দেখতে পারবেন, পড়তে পারবেন না। পড়তে পারবেন না কেন বললাম? আমাদের সম্মানিত অতিথি বলেছেন বাংলা ভাষায় এমন বেশ কিছু শব্দ আছে যেই শব্দগুলোর মাধ্যমে আরবিটাকে আমরা বোঝাতে পারি না। তো সুতরাং আপনি কী করে বাংলায় উচ্চারণ করবেন? এই জন্য কোনোভাবেই শুধুমাত্র উচ্চারণ দেখে পড়া যাবে না, আরবিতে পড়তে হবে। পড়ার ক্ষেত্রে, সহজীকরণের ক্ষেত্রে উচ্চারণ দেখা যেতে পারে, কিন্তু অনুকরণ নয়। দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন কোত্থেকে? হ্যালো, আমি বাগেরহাট থেকে বলছিলাম, শেখ রবিউল হাসান। জি রবিউল ভাই, প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমি একটা প্রশ্ন করবো। অনেকদিন ধরে আমাদের বাগেরহাট এলাকায় হাজি সাহেবরা হাজি সম্মেলন করে। জি, হাজি সম্মেলন করে একটা নির্দিষ্ট দিনে, এক এক ইউনিয়নে মিলে হাজি সম্মেলন করে, সিজা খাওয়া দাওয়া হয়, কিছু ইসলামী কথাবার্তা হয়। কিন্তু আমি জানতাম যে কোরআন এবং হাদিস বাদে যে কাজটা করা হয়, যা নাই, এটা বেদাত। এইটা কোন পর্যায়ে পড়ে এটা? আমার ভাই, আমি নিজেও গতকালকে একটি হাজি সম্মেলনে ছিলাম। এখানে আমাদের সম্মানিত অতিথি একটা চমৎকার কথা বলেছেন। যারা হাজি সম্মেলনটা করছেন, এটা হলো হজ পুনর্মিলনী এবং হজ বিষয়ক সেমিনার। এটাকে কিন্তু ওনারা সুন্নাহ মনে করছেন না, এটা একটা দিনী আয়োজন। মিনা আরাফা মুজদালিফার স্মৃতিগুলোকে একত্রিত করে সেখানে পারস্পরিক দেখা সাক্ষাৎ হওয়া, এটা হতে পারে, এতে বেদাতের কিছু নেই। এবং এখানে সেই স্মৃতিগুলির কথা বলা হয়, আমরা হজে কেমন ছিলাম, আমাদের হজের স্মৃতিগুলি কী, এবং পারস্পরিক দেখা সাক্ষাৎ হওয়ার মাধ্যমে সেই পুরনো ইবাদতের পবিত্রতম স্মৃতিগুলো নতুন করে জেগে ওঠে। ইয়ামুল জুমার দিন আমরা মসজিদে একত্রিত হই কেন? ইবাদতের জন্য। পাশাপাশি আমাদের অনেক কথাবার্তা হয়, ভালো মন্দ জানা হয়। এই জন্য যে কোনো জমায়েতকে ইসলাম উৎসাহ প্রদান করেছে। যে হতে পারে। জাযাকাল্লাহ খাইর, অনেক ধন্যবাদ আপনাকে। মাওলানা আজহারি, ছোট ছোট কিছু প্রশ্ন রয়ে গিয়েছে। নারীরা পুরুষকে সালাম দিতে পারবে কিনা,
আর সেই সালামের বিধান কি বা পদ্ধতি কি? জি, আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেই বাংলায় কোরআন পড়ার যে এখানে একটু আমি যুক্ত করতে চাই, সেটা হলো আসলে আল্লাহ তাআলা তো এই কোরআনকে আমাদের দ্বীনের মূল এবং শরীয়তের মূল আমাদের গ্রন্থ হিসাবে নাজিল করেছেন। এখন এইটাকে এবং কোরআন শিখা, কারো যদি কোরআন উচ্চারণ করতে কষ্ট হয়, সে যদি চেষ্টা করে, এগুলোতে অনেক ফজিলত আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন হাদিসে। এবং তার কোরআনের একটি শব্দ উচ্চারণ করে পড়লে তার 10 নেকি। এই যে কথাগুলো, এই কথাগুলোকে আবার অনেকে অন্যভাবে অনেক সময় নেন, যে যেন কোরআনের অর্থের বেশি গুরুত্ব দিতে গিয়ে তারা বলেন যে আসলে শুধু কোরআন পড়ার মধ্যে তো কোনো লাভ নেই, কোরআনের অর্থ আমাদেরকে জানা দরকার। এটা অবশ্যই কোরআনের অর্থ জানা দরকার, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আজকে যেই বাংলা অক্ষরে কোরআন লেখার যে প্রবণতা দেখা দিয়েছে এবং অনেক লাইব্রেরি ছাপছে, এইটা মূলত ওই যে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক একটি হরফ উচ্চারণ করলে এত নেকি, যে কষ্ট করে কোরআন উচ্চারণ করে তার সওয়াব বেশি, এগুলো মূলত কোরআন আরবিতে উচ্চারণ করে পড়ার ধারাটা যেন বজায় থাকে এবং কখনো যেন আল কোরআন বিকৃত হবার কোনো রাস্তা উন্মুক্ত না হয়, এই রাস্তাকে বন্ধ করবার জন্যেই এই ফজিলতগুলো বলা হয়েছে। সুতরাং আমাদেরকে কখনোই বাংলা বর্ণে কোরআন লেখা, ছাপা এবং সেগুলো পড়াকে আমরা উৎসাহিত করতে পারি না। এগুলোর ক্ষেত্রে সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। জাযাকাল্লাহ খাইর। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন? ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাল্লাহ ভাই কেমন আছেন? আমি সিলেট থেকে বদরুদ্দোজা। জি, বদরুদ্দোজা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সিলেটে যাওয়া হচ্ছে না অনেকদিন, বলুন, প্রশ্ন করুন। আসবেন ইনশাআল্লাহ একদিন। আচ্ছা, আমি একটা ব্যাপার প্রথমে আপনার মাধ্যমে নাগরিক টেলিভিশন কর্তৃপক্ষকে অনুরোধ করতে চাই, জুমার দিন প্রোগ্রাম থাকে না, কিন্তু তো আমি আশা করব জুমার দিন অন্তত 1 ঘন্টার একটা প্রোগ্রাম যদি থাকে। না বদরুল ভাই, জুমার দিনে থাকে, আমরা সকাল 7টা থেকে 8টা পর্যন্ত থাকি। তাইলে আমি এই জুমার দিন পাই নাই, সম্ভবত যে সময় টিউন করছিলাম হয়তো অ্যাডভার্টাইজমেন্ট ছিল, এই জন্য। আচ্ছা, আমি দুঃখিত। আমি আপনার ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ, আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। এখন একটা ব্যাপার আজকে যেটা আমার ঘটছে আর কি, আমার নিজের ব্যাপারে, যে আমি ওই তাহাজ্জুদ পড়ে বিতির পড়ি আর কি, কিন্তু আজকে আল্লাহর হুকুম হয় নাই। আমি যখন প্রথমে 2:30টায় ঘুম ভাঙছিল, আবার একটু ঘুমিয়ে গেছিলাম, আর পরে ফজরের আজান পড়তে আমি আর বিতির পড়তে পারি নাই। তো বিতির কিভাবে এখন আদায় করব, প্লিজ? জাযাকাল্লাহ খাইর, অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন। নাগরিকের প্রতি আপনাদের অফুরান ভালোবাসা, আল্লাহ আপনাদেরকে জাযা খাইর দান করুন। ধন্যবাদ বদরুল ভাই সিলেট থেকে। মাওলানা আজহারী, আমরা আপনার প্রথম পর্বের অনেকটাই বলা যায় শেষের দিকে খুব ছোট ছোট করে উত্তরগুলো জানার চেষ্টা করব। আরেকজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, জি শুনছি। হুজুর বলছেন? জি, প্রশ্ন করুন ভাইয়া। আচ্ছা, আমি প্রশ্ন করতেছি যে এই যে সূরা ফিল, জি, ওখানে যে বলা আছে যে তায়রান আবাবিল, যাকে পাখি আছে, ওই পাখির নাম কি আবাবিল পাখি? আচ্ছা, জাযাকাল্লাহ খাইর, আমরা আপনাকে জানাবো। তবে আসলে আবাবিল মানে পাখি নয়, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। জানাবো ইনশাআল্লাহ তাআলা আপনাকে। আমাদের সাথে থাকুন। অনেক ধন্যবাদ। কোরআনের প্রতি আমাদের যে আগ্রহ, সে আগ্রহ আল্লাহ তাআলা আরও বাড়িয়ে তুলুন। মাওলানা আজহারী, আমরা আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাবো যে সালামের একটি প্রশ্ন করেছিলেন, নারীদের সালামের বিধান কি? নারীরা পরপুরুষকে, স্বামীকে তো সালাম দিতে পারবে, নারীরা স্বামীকে সালাম দেওয়া তো উচিত, কিন্তু দেন কিনা এটা হলো বিষয়। নারীরা পরপুরুষকে সালাম দিতে পারবে কিনা, আর দিলে সেটার বিধান কি? জি, সালাম যদি নারীরা পরপুরুষকে, তার আওয়াজ পর্দা পুরুষের জন্য, তো তবে যদি সেখানে কোনো ফিতনা ফাসাদের কোনো সম্ভাবনা না থাকে নারী এবং পুরুষের সালামের কারণে, তো সেই ক্ষেত্রে সালাম বিনিময়ে কোনো সমস্যা নেই। মূলত পর্দাটা হলো তার দেহের, কিন্তু আওয়াজটা পর্দা মৌলিকভাবে নয়, বরং পর্দার আড়াল থেকে বিশেষ প্রয়োজনে কথা বলা যায়, তো কথার সূচনাতে তো সালাম দিতেই হবে। তো এই ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা হলো কথা যেন এমন হয় যেন পুরুষকে আকর্ষণ না করে
এবং পুরুষকে যেন তার দিকে তার মনকে ধাবিত না করে এমনভাবে সালাম দেবে, এমনভাবে কথা বলবে, বিশেষ প্রয়োজনে কথা বলা জায়েজ, কথা বলার সূচনাতে অবশ্যই তার সালাম থাকতে পারে। জি, জাযাকাল্লাহ খায়ের। উচ্চস্বরে গান বাজনার সাথে যুক্ত কোনো কোনো তরুণরা, ইসলাম এই ব্যাপারে কি বলেছে? শরীয়তে, ইসলামী শরীয়তে লা দরারা ওয়ালা দিরারা, আমি নিজে আমার নিজের ক্ষতি করতে পারবো না এবং আমরা একে অপরের ক্ষতি করতে পারবো না। উচ্চ আওয়াজে, এমন উঁচু আওয়াজে বর্তমান সমাজে যুবক ভাইরা গানের আয়োজন করেন যা আশপাশের মানুষের জন্য কানে, তার হৃদতন্ত্রে অনেক সময় খুব অস্বস্তির কারণ হয় এবং অনেক অসুস্থ মানুষের অনেক কষ্ট হয়। এটা তাহলে একটা দিক যে মানুষের ক্ষতি হয়, এই জন্য সেটাকে পরিহার করা উচিত। দ্বিতীয় দিক হলো, আমার সম্ভবত যিনি প্রশ্ন করেছেন, দ্বিতীয় দিকটা তার জানবার উদ্দেশ্য নয়, কারণ গান বাদ্যসহ এবং যে গানের কথা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায় না, মানুষকে ইসলাম থেকে, দিন থেকে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সে গানগুলো অবশ্যই হারাম। পাশাপাশি সেটার সাথে যদি বাজনা থাকে, সে বাজনাটাও হারাম, এটা তো অবশ্যই আমরা সকলেই জানি। তো যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন মূলত উচ্চস্বরের সাথে, এই জন্য বললাম উচ্চস্বর মানুষের তার নানান ধরনের ক্ষতি করে, এই জন্য এগুলো পরিহার করা উচিত এবং একটা উচ্ছৃঙ্খলতা তৈরি করে মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেয়। তার যে উপর যে নামাজ ওয়াজিব, তার উপর যে পর্দা ওয়াজিব, সে যে একজন যুবক, তার যে নিজের জীবন গঠন করার যে তার দায়িত্ব, পরিবার, তার সামনে পরিবার আছে, বাবা মা আছে, তাদের ভবিষ্যতের জন্য আমি যে আমার জীবনকে গঠন করব, এই দায়িত্ব বোধ থেকে অনেক সময় এই ধরনের কাজে অভ্যস্ত যুবকদের তার দায়িত্বহীনতা অনেক সময় তৈরি করে। এই সমস্ত কাজ থেকে পরিহার করা উচিত। জাযাকাল্লাহ খায়ের। আমাদের এক বোন জানতে চেয়েছেন, সালাতের মধ্যে সূরা ফাতিহার পরে আরেকটি কেরাত আমরা পড়ি, তো সূরা ফাতিহার পরে সূরা মিলানোর মাঝখানে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? জি, বিসমিল্লাহ সুন্নাহ, পড়লে হবে, না পড়লেও চলবে। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, প্লিজ প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের মসজিদের ইমাম একদিন খুতবার মধ্যে একটি হাদিস বর্ণনা করলেন, কেউ যদি কোনো খেলাধুলা দেখতে যায়, সেটা জি, হ্যালো, তাহলে পরে তাকে 12টা ফকির খাওয়াতে হবে, অথবা একজন প্রতি 1 পোয়া করে চাল গরিব মিসকিনকে দান করতে হবে। অথচ ওই ইমাম যে একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত, তারা আমারই ফুটবল খেলার মাঠে ফুটবল খেলার আয়োজন করে খেলায় হারছিল। ওনারা আবার পুরস্কার বিতরণের আগে কোরআন তেলাওয়াত করে শুরু করে পুরস্কার বিতরণী করল। এইটা কোরআন এবং হাদিস কি বলে? 1 নম্বর প্রশ্ন। জি, আমরা বোধহয় আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব। আরেকজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কে বলছেন? আমরা দুঃখিত, লাইনটি বোধহয় কেটে গেছে। মাওলানা আজহারী, আমরা খুব ছোট্ট করে জানার চেষ্টা করব, যদিও আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আমরা খুবই দুঃখিত প্রিয় বোন, আপনি আরেকবার ট্রাই করবেন যেন আবারও আমরা কথা বলতে পারি। আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ তাআলা। মাওলানা আজহারী, আমরা খুব অল্প সময় আছে প্রথম পর্বের। আমাদের বেতনের নামাজ কাজা হয়ে গিয়েছে, সিলেট থেকে এক ভাই জানতে চেয়েছিলেন, কি করবেন তিনি? বিতরের নামাজ কাজা হলে সেটা যেহেতু ওয়াজিব নামাজ, অর্থাৎ ফরজ নামাজের নিচে সুন্নাত নামাজের উপরে তার স্তর, তো কাজা করে নেওয়া উত্তম। ফজরের সালাতের পরে বেলা যখন ইশরাকের নামাজের সময় হয়, তখন থেকে নিয়ে যে কোনো সময় তিনি কাজা করে নিতে পারবেন। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। তায়রান আবাবিল, এটি কি আবাবিল পাখি? জি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে হস্তি বাহিনীকে, আব্রাহার
হস্তি বাহিনীকে ধ্বংস করবার জন্যে যে পাথর, ছোট ছোট পাথরের টুকরা যে পাখি দিয়ে তাদের উপর নিক্ষেপ করেছিলেন, ঝাঁকে ঝাঁকে পাখি এসেছিল। আবাবিল শব্দের অর্থ হলো জামাআতিন জামাআতিন, মানে ঝাঁকে ঝাঁকে দলে দলে পাখি এসেছে। জি, জাযাকাল্লাহ খায়ের। আমরা অনুষ্ঠানের প্রথম ধাপের একেবারে শেষ দিকে একজন প্রশ্ন করেছিলেন যে কোনো একজন সাহাবী সম্পর্কে কোনো এক বক্তার মুখে তিনি শুনেছেন যিনি নবীজির প্রস্রাব পান করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুমাতেন তখন তার প্রস্রাব করার জন্য একটা কাঠের পাত্র থাকতো, এতটুকু হাদিসে পাওয়া যায়, এটা তো সহিহ হাদিস থেকে প্রমাণিত। উম্মে আইমান অথবা হযরতে উম্মে হাবিবার একজন দাসীর কথা কোনো কোনো কিতাবে বলা হয়েছে যে প্রস্রাব ছিল, সেটাকে তারা পানি মনে করে তারা পান করে ফেলেছেন। এই বিষয়টা আসলে সহিহ ব্যাখ্যাটা কি? প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, তবে সাধারণ মানুষ নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে তার চোখ ঘুমায়, ওয়া কলবুহু লা ইয়ানাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমাতো, তার অন্তর ঘুমাতো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহধাম, এই পৃথিবী থেকে তিনি ঊর্ধ্ব জগতে বুরাকের মাধ্যমে, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ঊর্ধ্ব জগৎ যেতে যেতে একেবারে আল্লাহ তাআলার সান্নিধ্য গ্রহণ করেছেন। তাহলে তিনি মানুষ, তবে অতি মানব, সাধারণ মানুষ নন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে নানান কিছু বিধান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা ওলামায়ে কেরাম ইখতিলাফ করেন, তবে এই রওয়ায়াতটি রয়েছে এবং এখান থেকে অনেক ওলামায়ে কেরাম বলেন এর বর্ণনা রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূত্র সেটা পবিত্র অনেকে মনে করেন। এটা অন্যের জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য পবিত্র নয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো থেকে তার কাপড়, তার দেহকে পবিত্র রাখাটা আবশ্যক ছিল। এবং এইটা যদিও আমাদের শুনতে একটু খারাপ লাগে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন রাসূলুল্লাহ যে ঘাম ছিল, এই ঘামের কস্তুরী, মৃগনাভির যে থেকে যে কস্তুরী যে সুগন্ধি বের হয়, পৃথিবীর শ্রেষ্ঠ এবং দামি সুগন্ধি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে, দেহের ঘাম থেকে সেই কস্তুরীর গন্ধ থেকেও আরো বেশি সুগন্ধ বের হতো, মেশক আম্বরের চেয়েও দামি ছিল। অনেক শুকরিয়া মাওলানা সাব্বির আহমদ খান আজহারী। 1 ঘন্টা ব্যাপী আপনার সাথে আমরা কথা বলেছি, অনেক কিছু জেনেছি এবং আমি বিশ্বাস করি যে যা বলার ছিল সেটা আপনি বলতে পারেননি সময়ের স্বল্পতার কারণে অথবা দর্শকদের প্রচুর প্রশ্নের কারণে। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি সুযোগ দান করেন অন্য কোনো দিন অন্য কোনো পর্বে আমরা আপনার কাছ থেকে আরও আলোচনা জানবো। নাগরিকের পর্দায় 1 ঘন্টা পর্যন্ত আমাদের সাথে এবং দর্শকদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, চলছে নাগরিকের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জানবো এবং জানাবো ইসলামী সমাধান। সময় হলো একটি বিরতির, একটু পরে ফিরছি, নতুন একজন আলোচক থাকবেন আমাদের সঙ্গে ইনশাআল্লাহ।